জয় হিন্দ, জয় বাংলা। সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে আবার অন্যান্য দিনের মতো নতুন একটি টপিক নিয়ে হাজির হলাম। আজকে আমি ভারতবর্ষের যে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি রয়েছে তাদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। 1947 সালে 15ই আগস্ট যখন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে, তার পরবর্তী পর্যায় থেকে শুরু করে আজ পর্যন্ত অর্থাৎ 2023 সাল পর্যন্ত যে সমস্ত রাষ্ট্রপতিগুলো নির্বাচিত হয়েছেন তাদের সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব। अभी मजा आएगा ना भिड़ो। रुको जरा सबर करो। ভারতের রাষ্ট্রপতি হলেন ভারতের প্রথম নাগরিক এবং রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপতি পদ ছাড়া তিনি ভারতের আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগের আনুষ্ঠানিক প্রধান এবং ভারতের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক। এবার আমরা জেনে নেব রাষ্ট্রপতিগুলির বিবরণ। ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন রাজেন্দ্র প্রসাদ। 26শে জানুয়ারি 1950 সালে তিনি আসন গ্রহণ করেন এবং কার্যকালের মেয়াদ 13ই মে 1962 সালে, অর্থাৎ 12 বছর 107 দিন তিনি রাষ্ট্রপতি ছিলেন। তার পরবর্তী পর্যায়ে 13ই মে 1962 সালে আসন গ্রহণ করেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং তার কার্যকাল 13ই মে 1966 সাল পর্যন্ত, অর্থাৎ তিনি 5 বছর পর্যন্ত এই রাষ্ট্রপতি পদে আসীন ছিলেন। তার পরবর্তী রাষ্ট্রপতি হলেন জাকির হোসেন। উনি 13ই মে 1967 সালে আসন গ্রহণ করেন এবং তার কার্যকাল 3ই মে 1969, অর্থাৎ 1 বছর 355 দিন তিনি রাষ্ট্রপতি পদে আসীন ছিলেন। তার পরবর্তী রাষ্ট্রপতি হলেন বরাহগিরি ভেঙ্কটগিরি। তিনি 3ই মে 1969 সালে রাষ্ট্রপতি পদে আসীন হলেন এবং তার কার্যকালের মেয়াদ 20 জুলাই 1969 সাল, অর্থাৎ মাত্র 78 দিন তিনি ভারতের রাষ্ট্রপতি পদে আসীন ছিলেন। তার পরবর্তী ভারতের রাষ্ট্রপতি হলেন মোহাম্মদ হেদায়েতুল্লাহ। উনি 20 জুলাই 1969 সালে ভারতে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন এবং তার কার্যকালের মেয়াদ 24শে আগস্ট 1969 দিন, অর্থাৎ মাত্র 35 দিন তিনি রাষ্ট্রপতি পদে আসীন ছিলেন। তার পরবর্তী রাষ্ট্রপতি হলেন বরাহগিরি ভেঙ্কটগিরি। আবার পুনরায় তিনি নির্বাচিত হলেন 24শে আগস্ট 1969 সাল এবং কার্যকালের মেয়াদ 24শে আগস্ট 1974 সাল, অর্থাৎ 5 বছর তিনি ভারতের রাষ্ট্রপতি পদে আসীন ছিলেন। তার পরবর্তী রাষ্ট্রপতি হলেন ফখরুদ্দিন আলী আহমেদ। উনি 24শে আগস্ট 1974 সালে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন এবং 11ই ফেব্রুয়ারি 1977 সাল পর্যন্ত তিনি আসীন ছিলেন, অর্থাৎ তার কার্যকালের মেয়াদ 2 বছর 171 দিন। তার পরবর্তী রাষ্ট্রপতি হলেন বসপ্পা ধনপ্পা জত্তি। উনি 11ই ফেব্রুয়ারি 1977 সালে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন এবং কার্যকালের মেয়াদ 25শে জুলাই 1977, অর্থাৎ 164 দিন তিনি রাষ্ট্রপতি পদে আসীন ছিলেন। পরবর্তী রাষ্ট্রপতি নীলম সঞ্জীব রেড্ডি। উনি রাষ্ট্রপতি নির্বাচিত হলেন 25শে জুলাই 1977 সাল এবং তার কার্যকালের মেয়াদ 25শে জুলাই 1982 সাল পর্যন্ত, অর্থাৎ 5 বছর পর্যন্ত তিনি ভারতের রাষ্ট্রপতি পদে আসীন ছিলেন। তার পরবর্তী রাষ্ট্রপতি হলেন জৈল সিং। উনি 25শে জুলাই 1982 সালে ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন এবং তার কার্যকালের মেয়াদ 25শে জুলাই 1987 সাল, অর্থাৎ 5 বছর তিনি রাষ্ট্রপতি পদে আসীন ছিলেন। তার পরবর্তী রাষ্ট্রপতি হলেন রামস্বামী ভেঙ্কটরমন। উনি 25শে জুলাই 1987 সালে ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন এবং তার কার্যকালের মেয়াদ 25শে জুলাই 1992 সাল, অর্থাৎ 5 বছর
তিনি ভারতের রাষ্ট্রপতি পদে আসীন ছিলেন। তার পরবর্তী রাষ্ট্রপতি হলেন শঙ্কর দয়াল শর্মা। উনি 25শে জুলাই 1992 সালে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন এবং তার কার্যকালের মেয়াদ 25শে জুলাই 1997 সাল, অর্থাৎ 5 বছর উনিও ভারতের রাষ্ট্রপতি পদে আসীন ছিলেন। তার পরবর্তী রাষ্ট্রপতি হলেন KR নারায়ণ। 25শে জুলাই 1997 সালে উনি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন এবং তার কার্যকালের মেয়াদ 25শে জুলাই 2002, অর্থাৎ উনিও 5 বছর রাষ্ট্রপতি পদে আসীন ছিলেন। তার পরবর্তী রাষ্ট্রপতি হলেন ভারতের স্যালম্যান, অর্থাৎ ভারতের গৌরব APJ আব্দুল কালাম। উনি ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন 25শে জুলাই 2002 সালে এবং ওনার কার্যকালের মেয়াদ 25শে জুলাই 2007 সাল, অর্থাৎ উনিও 5 বছর ভারতের রাষ্ট্রপতি পদে আসীন ছিলেন। তার পরবর্তী পর্যায়ে ভারতের রাষ্ট্রপতি হলেন প্রতিভা পাটেল। ইনি ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি। 25শে জুলাই 2007 সালে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন এবং ওনার কার্যকাল 25শে জুলাই 2012 সাল, অর্থাৎ উনিও 5 বছর ভারতের রাষ্ট্রপতি পদে আসীন ছিলেন। তার পরবর্তী রাষ্ট্রপতি হলেন প্রণব মুখোপাধ্যায়। উনি 25শে জুলাই 2012 সালে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন এবং ওনার কার্যকাল 25শে জুলাই 2017, অর্থাৎ উনিও 5 বছর ভারতের রাষ্ট্রপতি পদে আসীন ছিলেন। তার পরবর্তী রাষ্ট্রপতি হলেন রামনাথ কোবিন্দ। 25শে জুলাই 2017 সালে উনি নির্বাচিত হলেন এবং ওনার কার্যকাল 25শে জুলাই 2022, অর্থাৎ 5 বছর উনিও ভারতের রাষ্ট্রপতি পদে আসীন ছিলেন। এর পরবর্তী পর্যায়ে, অর্থাৎ বর্তমান ভারতের রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু। উনি 25শে জুলাই 2022 সালে ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন। এখন পর্যন্ত উনি ভারতের রাষ্ট্রপতি পদে বহাল রয়েছেন। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম ভারতের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করলাম। এবার এই টপিকটা তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা এটা জোরে একটা লাইক করে দিও, এটা শেয়ার করে দিও এবং হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু ভুলিও না। আর একটা কথা বলছিলাম, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করিও, কেননা আমি পরবর্তীতে যে সমস্ত ভিডিওগুলো করব সেই ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের মোবাইলে চলে আসবে। এই নোটিফিকেশন পাওয়ার জন্য তোমরা অবশ্যই জোরে একটা সাবস্ক্রাইব করে দিও।